আসসালামু আলাইকুম। গোলাপ জলের কথা শোনেনি এমন মানুষ দুর্লভ। এর গুণান্বিত রয়েছে যেমন স্বাস্থ্যে তেমনই রূপচর্চায়। বাজারে খাঁটি বলে চালিয়ে দেওয়া গোলাপ জল মোটেও নিরাপদ নয়। তোমাদের এই বিষয়গুলো মাথায় রেখে আমার আজকের আর্টিকেলস সহজ উপায়ে ঘরেই গোলাপ জল সংরক্ষণ পদ্ধতি। ঝটপট দেখি তাহলে শিখে নেই কী করে গোলাপ জল বানাতে হবে আর গোলাপ জল বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন। তো উপকরণে আমাদের প্রথমেই লাগবে অবশ্যই গোলাপ। তো কিছুটা গোলাপ আমি ধুয়ে নিব একটি পাত্রে পরিষ্কার পানিতে, যাতে করে পুরোপুরি গোলাপে থাকা জীবাণুগুলো পরিষ্কার হয়ে যায় আর আমরা রূপচর্চার পাশাপাশি এটি খেতেও পারবো। পরিষ্কার পানি দিয়ে ভালো করে গোলাপগুলোকে ধুয়ে নেওয়ার পর গোলাপের যে পাপড়ি রয়েছে সেগুলোকে আমি নিয়ে নিচ্ছি, আর গোলাপের যে ডাঁটা রয়েছে সেটাকে আমি ফেলে দেব। এই রেসিপিটি যাদের কাছে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, ডাঁটাকে অ্যাভয়েড করে পাপড়িগুলোকে নিয়ে নিচ্ছি একটি কড়াইতে। এখন আমি আধা কেজি মগে 2 মগ পানি নিব, মোট 1 কেজি পানি দিয়ে দিব। প্রথমেই যে রেসিপির উপকরণটা দেখিয়েছিলাম গোলাপ, তো পরিষ্কার করে রাখা সেই গোলাপের পাপড়িগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এসে পড়েছি চুলাতে। তো চুলাতে আমি কড়াইটাকে দিয়ে দিলাম বসিয়ে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি চুলার আঁচটাকে কতটুকু রাখতে হবে। আমি মূলত মিডিয়াম আঁচ এই পরিমাণ রেখেছি, বেশিও নয় কমও নয়। তো তোমাদেরকেও ঠিক এরকম পরিমাণেই রাখতে হবে চুলার আঁচটাকে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখাবো কালারটা কীরকম করে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার কালারটা পরিবর্তন হয়ে গোলাপের পাপড়িগুলো শুকিয়ে গোলাপ জল কীরকম করে ফুটন্ত অবস্থায় আস্তে আস্তে কালারগুলো পরিবর্তন হচ্ছে। ঢাকনাটাকে আমি সরিয়ে দিলাম, আর ঢাকনা দিব না। এখন এরকম অবস্থায় রেখেই নাড়াচাড়ার মধ্যে রাখবো। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। আশা করছি আমার এটা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এর কালারটা কীরকম এসেছে, আর পাপড়িগুলো পুরোপুরি তোমরা দেখো একেবারে শুকিয়ে গেছে তো গেছেই, আর কালারটাও অসাধারণ এসেছে। তো আমার আশা করছি আর রাখার প্রয়োজন হবে না, এখনই আমি নামিয়ে ফেলবো। তো আমি নামিয়ে ফেলছি। এখন ছেঁকে নিব, একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। তোমরা দেখো এখন একটি চামচের মাধ্যমে এরকম করে চাপ দিয়ে দিয়ে তারপর ভালো করে রসটাকে নিয়ে নিব। তো নিয়ে নিলাম। অনেকের কাছে হয়তোবা দেখে মনে হচ্ছে যে রং চা করেছি, আসলে কিন্তু একেবারেই ভুল। যারা দেখছো তারা বুঝছো আমি যে রং চা করিনি, আমি গোলাপ জল করেছি। তাহলে এখন বলে রাখি, এতে আমি অ্যাড করছি গ্লিসারিন আমি ব্যবহার করব 2 টেবিল স্পুন। গ্লিসারিনের কথা আমরা সকলেই জানি। গ্লিসারিন হচ্ছে আমাদের ত্বককে নরম রাখতে সাহায্য করে, সফট রাখে, ভিতরে জমে থাকা যে চামড়ার মধ্যে ময়লা ভাব রয়েছে সেটাকেও দূর করতে সাহায্য করে। এটি ময়লা দূর করতে সাহায্য করে, ত্বককে রুক্ষ হতে দেয় না। ত্বকে যে ফেটে যায়, চামড়া উঠে যায় সূক্ষ্ম সেটাও হতে দেয় না। আর
গোলাপ জলের সাথে গ্লিসারিনটা যুক্ত করে দিলাম, এতে করে একটি অসাধারণ গন্ধ আসবে গোলাপ জলের থেকে। পাশাপাশি এটা কাজও দ্বিগুণ হয়ে যাবে। অনেকেই বলে থাকবে যে এখন তো রূপচর্চা ব্যতীত খেতে পারবো না, তবে আমি বলবো একেবারেই ভুল। তোমরা খেতেও পারবে, পাশাপাশি রূপচর্চাও ব্যবহার করতে পারবে, কারণ গ্লিসারিনটা আমাদের বেশ কার্যকর। রূপচর্চা যেমন ঠিক তেমনইভাবে খাওয়ার ক্ষেত্রেও স্বাস্থ্যের জন্য গ্লিসারিন অনেক উপকার। তবে এটা আমি আজকে বলবো না, আরেকদিন অন্য আরেকটা এপিসোড নিয়ে আসব। তো আমার হয়ে গেল। এখন আমি কি করব, মিক্সচার করার পর এখন একটি বয়মে, কাচের বয়ম নিয়েছি, এখন এটাতে সংরক্ষণ করে রাখবো। তো আমি ঢেলে দিলাম একটি চুঙ্গার মাধ্যমে। তো আশা করছি তোমাদের এটা অনেক হেল্পফুল আর অনেক সহজ লেগেছে। তো তোমাদের যদি হেল্পফুল লাগে বা সহজ লেগে থাকে বা যেরকমই লাগুক না কেন, আশা করছি অবশ্যই আমার পাশে থাকবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কিরকম লেগেছে। তো এরকমই করে আমি বানিয়ে নিয়েছি আজকে গোলাপ জল, আর তোমাদেরকেও শিখিয়ে দিলাম আমার আজকে করা গোলাপ জলের রেসিপিটা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে কেমন লেগেছে। আর এরকম করে সংগ্রহণ করে একেবারে খাঁটি গোলাপ জল পাবে। আশা করছি যে কেমিক্যাল মুক্ত, বাইরেরটার থেকেও অনেকটাই ভালো। আল্লাহ হাফেজ।